আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আঙ্গর জামালপুরের বিয়ে গায়ে হলুদ সবকিছু সুন্দর করে সম্পন্ন হয়। ঈদের পর থেকে মনে হয় যে বিয়ের মৌসুমের আর কোনো শেষ নাই, একের পর এক বিয়া জামালপুর জেলায় ওইতেই আছে এক বিয়ার খাবার যাই দেখি আরেক বিয়া খাবার যাই দেখি আরেক বিয়া। আঙ্গরে জামালপুর জেলার নালকা কি আন্নাগর সকল জেলাতেই কি এরকম ঈদের সময় মেলা বিয়ে হয়, হেটা একটু কমেন্ট করে জানাবাইছে। যাইগে আসসালামু আলাইকুম গাইস, কি আছেন? আমি অনেক ভালো আছি। জামালপুরের আপু আপনাদের সামনে নিয়ে বসছি জামালপুরের নতুন একটা বিয়ের ভিডিও এবং গায়ে হলুদের ভিডিও। বিয়াটা ছিল আঙ্গর এক ভাতিজার, তো এই বিয়াতে আমরা পরে 25-30 জনের মতো হলুদ শাড়ি পরছিলাম, আর পরে 10-12 জনের মতো ছেলেরা পাঞ্জাবি পরছিল হলুদ কালার। এরপরে দেখতেই তো পারতেছেন পাত্ররে বহায়ে এক একজন আইসা আইসা হলুদ দিয়া যাইতাছে। তবে গায়ে হলুদের পাত্রের সামনে যে এই যে সুন্দর করে প্লেট গুলা সাজাই না থাকে, এটা আমার কাছে দেখতে কিন্তু বিরাট বালাটে। আর এইদিকে দেখেন আমার বোন জামাই সুন্দর করে যায় শুধু বয়ে বয়ে খাইতেই আছে। আঙ্গরে জামালপুরের গায়ে হলুদে বর পাত্ররে কিন্তু খালি হলুদ দিলে পরে হয় না, হঙ্গে কিন্তু কিছু করে টেহা পয়সাও দিতে হয়। এবার আমি আয়ে পড়ছি বাইস্তারে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো বাইস্তারে আমি কইলাম যে তুমি আমার মিষ্টি খাওয়াই দাও, মিষ্টি না খাওয়াই দেও সব ফলমূল সবই খাওয়াই দিতেছে। তবে সবচেয়ে বেশি মজার হয়েছিল কেকটা। একে একে বেহে হলুদ দেওয়ার পরে আঙ্গরে গায়ে হলুদের কাজ সম্পন্ন হয়ে গেছে গা। এবার বিয়ের পরের দিন আমরা সবাই রেডি হয়ে হাইরে গেছিলাম মেয়ে পক্ষের বাড়িতে। পরাই ছেলে পক্ষের বাড়ি থেকে 150 জনের মতো আমরা গেছিলাম। তবে আমরা মোটর সাইকেলে গেছি, কারণ হইতেছে যে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাবো এই চিন্তা করে। বড় গাড়ি অর্থাৎ হাইস বা মাইক্রো গাড়ির মধ্যে গেলে পরে বুঝতেই তো পারতেছেন বিয়ের দিন যে এখানে যা 8-10-12 জন হেনুকে জায়গা পরে 15-20 জন, যার জন্য আমি কইছি যে হাইজে যাবো না, আমি মোটর সাইকেল দিয়ে যাবো। আর ভিডিওর মধ্যে তো দেখপারি পাইতাছুন যে আঙ্গরে জামালপুরের প্রকৃতি গাছপালা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধ করে। যে এরকম খোলামেলা পরিবেশে কার না ভালো লাগে কোন? যতই শহরে বা বাসার থাকি না কেন, জামালপুরের এত সুন্দর প্রকৃতি গুলা দেখছেন, দেখলে মনটা জোড়ায় জায়গা। পরে আমরা মেয়ে পক্ষের বাড়িতে খাওয়া দাওয়া কইরা বিয়ে শাদী পরে হেরে আমরা ছেলে পক্ষের বাড়িতে আয়া পড়ি। আর এই যে দেখেন আমগর ছেলের বাসর ঘর সুন্দর করে একদম তাজা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। দোয়া করি আঙ্গর বাতিজার দম্পতি জীবন জানি সব সময়ের জন্য সুখের হয়। আর এই ভিডিওটা ছিল বিয়ের পরের দিনকার। আঙ্গরে জামালপুরে কিন্তু বিয়ের পরের দিন হইতাছে গিয়ে ছেলে পক্ষের বাড়িতে আয়োজন করা হয় খাবার দাবারের। আর এনুকে প্রায় 5-6 জন মানুষের খাবারের আয়োজন করা হইতাছে। যেহেতু বিরাট আয়োজন, এই জন্য বাড়ির যত মহিলা আছে যত পুরুষ আছে সবাই বাবুর্চির সাথে কাজে সহযোগিতা করতেছে। কেউ জাল দিতেছে, কেউ সবজি কাটে দিতেছে, কেউ আবার গরু জবাই করে মাংস কাটতেছে, কেউ আবার পেঁয়াজ রসুন ব্লেন্ডার করতেছে। তারপর দুপুর 11টার দিকে রান্না বান্না বসাইছে। আর এর আগে কিন্তু আমাদের মাংসের যে তেল বা টুকটাক মাংস আছিল হিলে দিয়ে খিচুড়ি রান্না করে সকালবেলা বাড়ির সকল আত্মীয় স্বজনের খাওয়াই দিচ্ছে। ওই পাশে রান্না বান্নার আয়োজন চলতেছে, আর এই পাশে আমগর এক বাস্তি সুন্দর করে ডান্স করতে পারে, তো ও ডান্স দেখতেছিলাম। ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর প্রতিভা দেখেন। অবশেষে সুন্দরভাবে ছেলে পক্ষের বাড়িতেও বিরাট আয়োজন করা হয়েছিল এবং এটার খাওয়া দাওয়া সম্পন্ন হয়েছিল। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু